এবং আমার পক্ষ থেকে ঘোষণা আছে, সমগ্র জাতির উদ্দেশ্যে ওপেন মাঠে ঘোষণা আছে যে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমাকে জালসার জন্য দাওয়াত দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না। যদি বলেন যে আপনাকে 50,000 দিব, 1 লাখ দিব, কিনতে পারবেন না, আমার প্রয়োজন নাই। কিন্তু আপনি বলেন যে আপনার এলাকার মসজিদে মক্তব চালু করবেন, আমার যাওয়ার দরকার আছে ওখানে, আমি ফি সাবিলিল্লাহ আপনার ওখানে যাব। এখন পর্যন্ত 140-এর কাছাকাছি মসজিদে গেছি, এখানেও এসেছি। দায়িত্বশীলেরা বলুক যেই দিন এসেছি সেই দিন তারা কোনো হাদিয়া আমাকে দিতে পেরেছে কিনা। 140টা মসজিদের দায়িত্বশীলেরা বলুক যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাদের এলাকায় গেছিল, তারা হাদিয়া দিতে পেরেছে কিনা। জাতির সাথে ওয়াদা। এত কিছু করার পরেও যদি আপনি আপনার মসজিদে মক্তব চালু না করেন, তাহলে এর জন্য আপনি দায়ী, আমি না। আপনি যদি আপনার মসজিদের মক্তব দাওয়া ইলাল্লাহর অধীনে দিয়ে আপনার শিক্ষককে ট্রেনিং দিয়ে শক্তিশালী না করেন, এত সুযোগ সুবিধা দেওয়ার পরও, এত চেষ্টা এবং পরিশ্রমের পরও, তাহলে কিয়ামতের মাঠে আপনি জবাবদিহি করবেন আল্লাহর সামনে, আমি না। অতএব জাতির সামনে উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছি, বাংলাদেশের প্রত্যেক মসজিদে, কি হানাফি কি আহলে হাদিস, হানাফিও যদি বলে এখানে আসতে হবে কোরআন শিক্ষার জন্য, আমি যেতে প্রস্তুত আছি। কি হানাফি কি আহলে হাদিস, প্রত্যেক মসজিদে দিন শিক্ষা, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের যুদ্ধ। আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে সারা দেশে আমরা এই যুদ্ধ, এই চ্যালেঞ্জ নিয়ে সফর করতেছি, চেষ্টা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, জাতির স্বার্থে, মুসলিম জাতির স্বার্থে, নির্দিষ্ট কোনো গোত্র বা দলের জন্য নয়, মুসলমানদের সন্তানের স্বার্থে, মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, মুসলমানদের ভবিষ্যৎ স্বাধীনতা রক্ষার স্বার্থে, তাদের মান সম্মান ইজ্জত ইমান এবং আকীদা রক্ষার স্বার্থে। অতএব এই মৌলিক বেসিক কাজে সারা দেশের সকল মুসলমানদের এগিয়ে আসা আমার মাধ্যমে করতে হবে, দাওয়া ইলাল্লাহর মাধ্যমে করতে হবে, এটা জরুরি নয়। কিন্তু মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা হতে হবে, এটা জরুরি। শুধু কোরআন শিখিয়ে থামা যাবে না, মৌলিক দিন শিখাতে হবে। আমাদের যে দিন শিক্ষার যে বইটা আদর্শ শিক্ষা নামে লেখা আছে, সেখানে আদব কায়দা, কথাবার্তা, দোয়া, আকীদা, নবীর জীবনী সব কিছু অন্তর্ভুক্ত করা আছে, সালাত, অজু, মৌলিক দিন শিক্ষারও ব্যবস্থা মসজিদে থাকতে হবে। তো সকল ব্যবস্থাপনা দাওয়া ইলাল্লাহর কাছে আছে। যদি আমাদের যারা লাইভ দেখছেন তারাও দেখতে পারেন, যারা এখান থেকে উঠে যাবেন, যারা বই কেনার সময় আসবেন, তারা আমাদের দায়িত্বশীলের সাথে যোগাযোগ করতে পারেন। লাইভে আমাদের যে ফর্ম দেওয়া আছে, গুগল ফর্ম, ওটা পূরণ করলে ওইটার ভিত্তিতে আমরা ধীরে ধীরে সফর করতেছি। ওইটার ভিত্তিতে যোগাযোগ করে আমরা মসজিদের মক্তবের শিক্ষকদেরকে ডেকে ট্রেনিং দিয়ে তার এলাকায় মক্তব চালু করে দিচ্ছি। সকলের প্রতি আর দাওয়া ইলাল্লাহর এই বৃহৎ প্রজেক্টে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান রেখে আগামী 7 ও 8ই মার্চ আল জামিআহ আস-সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে 3 দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে। ভারতের আলেম ওলামা উপস্থিত থাকবে, সৌদি আরবের আলেম ওলামা উপস্থিত থাকবে, আর বাংলাদেশের আলেম ওলামা থাকবে ইনশাআল্লাহ। এই 3 দেশের আলেম ওলামার উপস্থিতিতে সালাফি কনফারেন্স 7 ও 8ই মার্চ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের আসার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকলকে মাসিক আলে ইতিসাম পত্রিকাটি নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, থেকে 300 বছরের গোলামিতে আছে। এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়িখোর আছে, যতগুলো সিগারেটখোর আছে, যতগুলো মদখোর আছে, যতগুলো জুয়াখোর আছে, আল্লাহর কসম সবগুলো মুসলমান। নিজে চোখে দেখা কথা বলছি, সব মুসলমান। ওদের চরিত্র বিকৃত করেছে গোলামিতে। ওরা সব আফ্রিকান দেশগুলো থেকে আসে ওখানে আড্ডা দিচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, ধ্বংস হয়ে গেছে চরিত্র। আজ সারা পৃথিবীতে মুসলমানদের এই গোলামির চিত্র যদি আপনি ছোট্ট একটা দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব, মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। এই ছোট্ট চিত্র কি? বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম, অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ নয়, এখনকার একটা কথাও বাংলাদেশ না, সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি। অবৈধ উপায়ে আফ্রিকা থেকে, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে। এটা একটা রুট অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার। রাতের অন্ধকারে, রাত 12টার সময় এরা নৌকায় চড়বে, বাতাসে ফুলানো নৌকা। এই নৌকায় চড়ার পরে এই নৌকা ভূমধ্য সাগরে যখন ছেড়ে দেওয়া হবে,
তখন এই নৌকার ভাগ্যে দুইটা জিনিস আছে, হয় সাগরে ডুবে মৃত্যু, আর না হলে ইউরোপ এদেরকে ভিক্ষা দিবে যে ভাই থাক শরণার্থী হিসেবে তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম, 5 বছর পর তোকে একটা পাসপোর্ট দিব, একটা আইডি কার্ড দিব। এই ভিক্ষা হয় ইউরোপ দিবে, না হয় ডুবে মরবে। এই নৌকাতে যদি 400 জন আরোহী থাকে, আল্লাহর কসম 400 জনই মুসলমান। এই 400 জন মুসলমান হচ্ছে সারা পৃথিবী থেকে জমা হওয়া মুসলমান। এই একটা নৌকা সারা পৃথিবীর মুসলমানদের গোলামির চিত্র পরিষ্কার করে দিবে যে আমরা হচ্ছি আজকের যুগের বানু ইসরাইল। আর ফেরাউনেরা প্রকাশ্যে জবাই করতেছে ফিলিস্তিনে, কিন্তু আমাদের স্বাভাবিক চারিত্রিক বিকৃতির কারণে, ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না। আরও দেখেন মুসলমানদের এই স্বাভাবিক চারিত্রিক বিকৃতি সংঘটিত হয়েছে কিভাবে। আরও দেখেন, এই নৌকায় যদি 400 জন মুসলমান থাকে, তাহলে এই 400 জন মুসলমান ইউরোপে ঢুকার পর, আমি আবারও বলছি বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান ইউরোপে ঢোকার পর এদের জব কি, এদের পেশা কি? সারা পৃথিবী থেকে যারা বৈধ উপায়ে ভিসা নিয়েও ইউরোপে গেছে, বাংলাদেশের যুবকেরাও যারা বৈধ উপায়ে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে গেছে, আরও সারা বিশ্ব থেকে মুসলমানেরা গেছে, এদের চাকরি কি? এদের চাকরি হচ্ছে হয় গাড়ির ড্রাইভার, না হয় ফুড ভান্ডার হোম ডেলিভারি, না হলে কেয়ার হোমের জব, আর না হলে কোনো সুপার শপের দোকানদার। এই হচ্ছে এদের চাকরি। আপনি পার্সেন্টেজ করবেন ইউরোপে বসবাসরত মুসলমানদের, যে ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত মুসলমানেরা কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কতজন ওই দেশের মেডিকেলের ডক্টর, কতজন বিজ্ঞান ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী গবেষক, আর একটা ইহুদি পল্লীতে গিয়ে পরিসংখ্যান করবেন, জরিপ করবেন যে কতজন ইহুদি ড্রাইভার, আর কতজন ইহুদি ফুড পান্ডার হোম ডেলিভারি, আর কতজন ইহুদি কেয়ার হোমের জব করে, আর কতজন সমাজের সর্বোচ্চ লেভেলে জব করে। এটা হচ্ছে মুসলমানদের লেভেল। 100 জনে 90 জন সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক, সমাজের তৃতীয় শ্রেণীর জব করে। কেন? এরা সবাই নিজ নিজ দেশ থেকে চরম মূর্খ, চরম অসভ্য, চরম অশিক্ষিত হয়ে সেখানে গেছে। আর আমাদের সরকারের প্রয়োজনও নাই আমাদেরকে এবং আপনাকে শিক্ষিত করা। কেন প্রয়োজন নাই? শিক্ষিত মানুষের আত্মমর্যাদা থাকে, আত্মসম্মান থাকে। শিক্ষিত মানুষকে কি আর টাকা দিয়ে আপনি গাড়িতে আগুন দেওয়াতে পারবেন? একজন আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ মানুষকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, কিন্তু গোলামকে কিনতে পারবেন, দাসকে কিনতে পারবেন। আমরা যে এখনো গোলামিতে আছি, দাসত্বের মধ্যে আছি, তার প্রমাণ হচ্ছে আমাদের যুবকদেরকে 500 টাকা দিলে আর একজন মানুষকে মেরে দিবে, আরেকজনের গাড়িতে আগুন দিয়ে দিবে। তাহলে এদেরকে যদি শিক্ষিত করে গড়ে তুলি, এরা তো তাহলে আর গোলামি করবে না। তাহলে এদেরকে অশিক্ষিত রাখো, মূর্খ রাখো, তাহলে 500 টাকা দিয়ে এই গুন্ডাদের, এই জুয়াখোরদের, এই মদখোরদের দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে। এটা হলো সিম্পল সামারি। এই জন্য সরকারেরাও চাইবে না যে আপনি শিক্ষিত হন, আত্মমর্যাদা বোধ হন, আত্মসম্মান বোধ হন। যে ন্যায়পরায়ণতা বিক্রি করতে পারবে, সত্যবাদিতা বিক্রি করতে পারবে, আমানতদারিতা বিক্রি করতে পারবে, একমাত্র তারই দরকার। এটা হচ্ছে গোলামির চিহ্ন, দাসত্বের চিহ্ন, আলামত যে আমরা দাস এবং গোলাম। এবং সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চিহ্ন বিদ্যমান। সম্মানিত উপস্থিতি, এই জন্য তো সারা বিশ্বের সমগ্র পৃথিবীর মুসলমানেরা শিক্ষা, দীক্ষা, আমানতদারিতা, সততা, ন্যায়পরায়ণতায় পিছিয়ে আছে, পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকা স্বচক্ষে দেখার পর, নিজ চোখে অনুভব করার পর, যে আমাদের কাছে আজকের যুগের ফেরাউনরা শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে, শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে আমাদেরকে গোলাম বানিয়ে রাখে। তারা শিক্ষিত, আমরা মূর্খ। একটা মাস্টার্স কোর্স 9 মাসের দাম 35 থেকে 40 লক্ষ বাংলাদেশি টাকা। একটা মাস্টার্স কোর্স 9 মাস, মূল্য বাংলাদেশি টাকা 35 থেকে 40 লক্ষ টাকা। তাহলে একটা 9 মাসের মাস্টার্স কোর্সের জন্য যদি 40 লক্ষ টাকা নেয়, তাহলে একটা পারমাণবিক বমের থিওরি দিতে কত কোটি টাকা নেবে?
আর একটা বিমান কেমনে বানাতে হয়, বোয়িং আর এয়ারবাস কেমনে বানাতে হয়, ওইটা শিখাতে কত কোটি টাকা নিতে পারে। এই শিক্ষা বিক্রি করা হচ্ছে ফিরাউন আর এই বানু ইসরাইল, আজকের যুগের বানু ইসরাইল তথা আমরা বানু ইসমাইল যারা যারা আজকের যুগের বানু ইসরাইল হয়ে গেছে, তাদের মধ্যে ডিফারেন্স 500 বছরের। ওরা শিক্ষায় 500 বছর এগিয়ে, আমরা 500 বছর পিছিয়ে। আর একটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে সমস্ত মুসলমানদের হাতে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল, ধন দৌলত দিয়েছিল, এদেরকে কোন ইবলিস আর কোন শয়তানি বুদ্ধি দিল যে টাকা তোমরা পর্যটনে লাগাও, এই টাকা তোমরা বিনোদনে লাগাও। নাউজুবিল্লাহ। মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই টাকা বিনোদন আর পর্যটনে শেষ করে দিল। শিক্ষার পিছনে ফোকাসিং খরচ বিশ্বের কোনো মুসলিম দেশ করলো না, যে তারা শিক্ষায় উন্নত হবে, জ্ঞানে গুণে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত হবে, এই কাজ করলো না। সম্মানিত উপস্থিতি, এইরকম এক ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানদের উত্তরণের জন্যই বিশেষ করে আমাদের দেশে আরো চলমান রানিং যে শিক্ষা কারিকুলাম আছে, এই শিক্ষা কারিকুলামে যেভাবে সন্তানদেরকে ধর্মহীন বা ধর্মবিদ্বেষী বা যেভাবে উলঙ্গপনা, বেহায়াপনা, নাচ এবং গানের মতো হারাম বিষয়কে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রকাশ্যে ওই নাচ এবং গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দিয়ে, শিক্ষককে মুসলমানদের ট্যাক্স আর করের টাকায় বেতন দিয়ে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে নাচ এবং গান শেখানো হবে, বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীলতা শেখানো হবে, স্কুলে এই সকল কার্যক্রম সম্পন্ন। এইরকম এক ভয়ঙ্কর অবস্থায় আপনারা যদি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান, ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদা রক্ষা করতে চান, তাহলে যখন আমাদের গোলামি শুরু হয়েছিল ব্রিটিশ আলমে, ব্রিটিশের শাসন আমলে আমাদের যে গোলামি শুরু হয়েছিল, তখন যেমন আমাদের আদি বাপদাদারা তাদের পরবর্তী প্রজন্মের ঈমান আকীদা রক্ষার জন্য মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছিল, দিন শিক্ষার ব্যবস্থা চালু করেছিল, আজ আবারও ওই বিধান যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে, এটা প্রত্যেক মুসলমানের উপর, প্রত্যেক মসজিদ কমিটির উপর, মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপর আমার জ্ঞানে, আমার বিবেচনায়, আমার বুদ্ধিতে ফরজের মতো জরুরি কর্তব্য। এই ফরজের মতো জরুরি কর্তব্য আরও কেন, আরো একটু খুলে বলি। এখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি বক্তব্য দেই, তাহলে আপনারা বাড়িতে যেতে যেতে সব কথা ভুলে যাবেন। গত বছরও এখানে এসেছিলাম, গত বছরও হয়তো 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছি, আজ আর মনে নাই আপনাদের। তার আগের বছর যদি এসে থাকি 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছি, ভুলে গেছেন, মনে নাই। কিন্তু আপনারা ছোটবেলায় যে বক্তব্যে 2-1টা দোয়া শিখেছেন, যে 2-1টা কোরআনের আয়াত শিখেছেন, আমল আকীদা শিখেছেন, ওটা এখনো মনে আছে। মরাপন্ত অতটুকুই কাজে লাগে, সারা জীবনে আর সেভাবে শিখাও হয় না। আজকে যদি ওই মক্তব ব্যবস্থা উঠে যায় বা গেছে, থাকলে সেভাবে শক্তিশালী সচেতন অবস্থার উপর নাই, মজবুত অবস্থার উপর নাই, যেভাবে উঠে যাচ্ছে এবং উঠে গেছে, যেভাবে এলাকায় গ্রামে গ্রামে ব্রাক থেকে শুরু করে, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে, কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করে, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে, খ্রিস্টান মিশনারিদের স্কুল থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে, সেটার সাথে আমরা যেভাবে শিক্ষা বিমুখ জাতি, শিক্ষা বিমুখ, আমাদের কাছে উন্নতি কি? আমাদের কাছে উন্নতি হচ্ছে কনস্ট্রাকশন। বিশাল 300 ফিট রাস্তা বানিয়েছেন, অথচ আপনারাই দাবি করছেন ইংল্যান্ড আপনাদের চেয়ে উন্নত। ইংল্যান্ডে যান দেখি, এত বড় রাস্তা আছে কিনা ইংল্যান্ডে, যে দেখেন যে আছে কিনা ইংল্যান্ডে এত বড় রাস্তা, আপনাদের এলাকার মতো সরু রাস্তা। তার মানে আমি বলছি না যে রাস্তা তৈরি করা উন্নতি নয়। আপনি মনে করছেন বিশাল দুবাই বুর্জ খলিফা বানিয়ে আপনি উন্নত হয়েছেন, তো বুর্জ খলিফার মতো আর বুর্জ খলিফা আমেরিকা ইউরোপে আছে কিনা দেখেন তো, নাই। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে ওরা যদি পৃথিবীর আজকে সবচেয়ে উন্নত জাতি হয়ে থাকে, আর বিল্ডিং বানানো যদি উন্নতি হয়, তো সবচেয়ে উন্নত উঁচু বিল্ডিং ওদের এলাকায় থাকবে, স্বাভাবিক। রাস্তা বানানো যদি উন্নত হয়, তাহলে সবচেয়ে প্রশস্ত রাস্তা ওদের এলাকায় থাকবে। সেটা ওদের এলাকায় নেই, মুসলমানদের এলাকায় আছে, কিন্তু মুসলমানেরাই গোলাম। তাহলে ওরা কি দিয়ে পৃথিবী চালাচ্ছে ভাই? ওদের কাছে আছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, যা আপনার কাছে নাই। তাহলে মুসলমানেরা যদি উন্নত হতে চায়, তো ওখানে কাজে লাগাতে হবে।
ওই একই রোগ, একই অসুস্থতা মুসলমানদের আপনাদের রুট লেভেলে, স্বাভাবিক রুট লেভেলে। মসজিদ উন্নত কেন? মসজিদে টাইলস আছে, মসজিদে এসি আছে। তো মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেন, এলাকার শব্দ জুয়াখোর মদ করে ভরে গেছে। তো স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন, যেখানে আশেপাশের সব মদখোর, জুয়াখোর, ফ্রি ফায়ার, পাবজি, এগুলোতে যুবক সমাজ ডুবে গেছে। ওই এলাকার মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? এই জন্য আমি এখন পর্যন্ত 130-এর অধিক মসজিদ সফর করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য 130-এর অধিক মসজিদ সফর করে শক্তভাবে মসজিদ কমিটিদেরকে বলা আছে যে এই মসজিদের টাইলস বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন, মসজিদের এসি বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন। এরকম অসংখ্য মসজিদে গেছি যেখানে মসজিদে এসি আছে, টাইলস আছে, কিন্তু মসজিদে মক্তব নাই। কোথাও মক্তব আছে বেহাল দশা, খোঁজ নেওয়ার কেউ নাই, দেখার কেউ নাই। কোথাও মক্তব আছে, কেউ একটু খোঁজ নিলে সবাই তাদের সন্তানদেরকে পাঠায় না, 5 জন, 10 জন, 40 জন, 50 জন, ভয়ঙ্কর করুণ অবস্থা। তাহলে আমাদের দৃষ্টিতে উন্নতি কি? আমাদের দৃষ্টিতে উন্নতি টাইলস মানে উন্নতি, এসি মানে উন্নতি। এই জন্য আমরা গোলাম। আমরা যদি আজকে এই মসজিদের দায়িত্ব কোনো 5 জন ইউরোপিয়ানকে দিয়ে দিই, তাহলে ওরা যদি এসে দেখে মসজিদ ফান্ডে 10 টাকা আছে, তাহলে 10 টাকার 5 টাকা আগে শিক্ষার জন্য ব্যয় করবে। এই জন্য ওরা পৃথিবীর শাসক। 10 টাকার 5 টাকা আগে জ্ঞানের উন্নতির জন্য ব্যয় করবে। এই জন্য ওরা পৃথিবীর শাসক। আর আমরা এই জন্য গোলাম, আমরা এই জন্য দাস, যে আমাদের কাছে এই শিক্ষা, এই জ্ঞানের কোনো মূল্য নাই। এই 1 ঘন্টার আলোচনা আপনারা সবাই ভুলে যাবেন, কিন্তু ওই মসজিদে যদি একটা শক্তিশালী মক্তব পরিচালিত হয়, যেই মক্তবের মাধ্যমে মৌলিকভাবে কোরআন শিখবে, মৌলিকভাবে দ্বীন শিখবে, তাহলে সেই মৌলিক দ্বীন শিক্ষা, মৌলিক কোরআন শিক্ষা স্থায়ী হবে, স্থায়ী। ওই বাচ্চা আর কোনোদিন ভুলবে না। তারপরে আর এক দল আসবে, আর এক দল আসবে, আর এক দল আসবে। সবচেয়ে বড় সাদাকায়ে জারিয়া হিসেবে আপনার জীবনে থেকে যাবে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার এই কার্যক্রম। আর দাওয়া ইলাল্লাহের পক্ষ থেকে আমরা সারা দেশে এখন পর্যন্ত 300টি মক্তব উদ্বোধন করেছি। মক্তব পরিচালনার জন্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে। উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা, এই দুটো হচ্ছে আমাদের সিলেবাসের বই। আজকেও খোঁজ নিলে পেতে পারেন। এই বইয়ের উপর শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আজকে এখন আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 3য় ব্যাচের 10 দিন ব্যাপী ট্রেনিং চলতেছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে 30-এর অধিক মক্তবের শিক্ষকেরা একত্রিত হয়েছে। 2য় ব্যাচে 70 জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে। প্রথম ব্যাচে 40 জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে। আর এখন 3য় ব্যাচের ট্রেনিং চলতেছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে। এখন আজকেও ট্রেনিং নিচ্ছে। এই যে 40 জন, 70 জন, 30 জন, এদের সকলের যাতায়াত খরচ ফ্রি। আল জামিয়া সালাফিয়া বহন করবে, আর দাওয়া ইলাল্লাহ বহন করবে, করেছে। প্রথম ব্যাচে যারা এসেছে তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে। 2য় ব্যাচে যারা এসেছে তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে। 3য় ব্যাচে যারা আসবে তাদেরকেও যাতায়াত খরচ দেওয়া হবে। এদের থাকা এবং খাওয়া ফ্রি, আর দাওয়া ইলাল্লাহ বহন করবে। এদের প্রত্যেকের হাতে একটা করে মক্তবের জন্য 5টা থেকে 10টা করে কপি বই ওই মক্তবের ছাত্রদের জন্য ফ্রি দেওয়া হয়েছে। যতজন শিক্ষক এখানে ট্রেনিং নিতে এসেছে তার মক্তবের জন্য 5 থেকে 10 কপি করে বই আমাদের সাধ্য অনুযায়ী ফ্রি দেওয়া হয়েছে। তা এবং